তো চলো এখন যাই, এখন গিয়ে আমার ডেলিকার কাজে লেগে পড়ি, মানে আমার ভিডিও এডিটটা করা। কটনের একটা কুর্তি পরে নিয়েছি, এসেছে দেখেছো কাকু এসে গেছে। তো চলো এখন বেরানো যায়। খুলে ফেললাম, তারপর থেকে ঘুমটা পুরো পাতলা হয়ে গেছে, একবার এপাশ একবার ওপাশ এপাশ ওপাশ করতে করতে মোটামুটি 6:30 থেকে তো জেগেই গরম গরম করছিল। আর আজকে তো সারাটা দিন ফ্যানের তলায় ছিলাম অফিসে। আর ঘরে আসতে এই আমাদের ঘরে অতটা গরম লাগছিল কেন কি জানি, অফিসে প্রচন্ড রকম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে ওই 8টা 1-2 হবে। তো চলো আজকে আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ভোরবেলার দিকটাতে এমন গরম লাগলো গায়ে একটা চাদর নিয়ে শুয়েছিলাম, তো সেটাকে খুলে ফেললাম। তারপর থেকে ঘুমটা পুরো পাতলা হয়ে গেছে, একবার এপাশ একবার ওপাশ এপাশ ওপাশ করতে করতে মোটামুটি 6:30 থেকে তো জেগেই রয়েছি। চোখ বুজে শুয়েছিলাম, তারপর 7টা বাজতে ব্যাস আমি উঠে পড়লাম। ফোন ঘাঁটাঘাঁটি করতে করতে 1:45 বিছানা ছাড়লাম, 45 মিনিট ধরে ফোনটা ঘাঁটলাম সকালবেলা। আমার কেন কি জানি ঘুম থেকে উঠেই না হাতে ফোনটা নিয়ে যদি আমি একটুখানি স্ক্রল না করি আমার ঘুম কাটে না। হাতে ফোনটা নিয়ে যদি আমি স্ক্রলটা করা শুরু করে দিই আমার কিন্তু 5 মিনিটে ঘুমটা কেটে গেল। আর না হলে ওই ঘুমটা কাটতে আমার কিছুতেই যাবে না, মানে উঠে বসলে মাথাটা ঝিমঝিম করবে, মানে কীরকম একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠে আমার ফোনটা চাই, নাহলে ঠিক আমার দিনটা শুরু হবে না। মাঝে মাঝে বলি না, মানে ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে দিনকে দিন, সত্যিই তাই। মানে মোবাইল কোথায় এই চিন্তা করতে করতে বাবা এই চুলটা কেমন হয়ে যাচ্ছে, তো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। গাছটা নিতে গিয়ে মনে পড়লো, সেটা হচ্ছে এইটা। আমি যে শনিবার দিন আমার যে বন্ধুর বিয়েটা আছে সেখানে আমি ব্ল্যাক কালারের একটা লেহেঙ্গা পরছি, তো তার সাথে ব্ল্যাক নেল পলিশ আমি সবসময় পরতে খুব ভালোবাসি, আমার কাছে ইভেন ছিল। সেটা না দাঁড়াও দেখছি এখনো আছে কি না, 1 সেকেন্ড। হ্যাঁ এই যে এইটা আগে ছিল, তো এই ব্ল্যাক নেল পলিশটা পুরো শুকিয়ে গেছে। তো আমি কালকেই মাকে বলছিলাম যে আমার ব্ল্যাক নেল পলিশটা শুকিয়ে গেছে, পরার মতো নেই, একটু ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক পরলে ভালো লাগতো। তো মা কালকে গিয়ে সঙ্গে সঙ্গে এইটা কিনে নিয়ে চলে এসেছে। তো মা এরকম করতেই থাকে, মাকে যখন এগুলো সাজগোজের ব্যাপারে বলি গিয়ে চটচট করে কিনে নিয়ে চলে আসে, যদি সেগুলো মানে কাছাকাছি দোকানে পাওয়া যায়। তো হ্যাঁ কালকে যেহেতু ব্ল্যাক পরবো তো মা চট করে গিয়ে এটা নিয়ে এসেছে কালকে। আর এটা ছিল কিন্তু একদম শুকিয়ে গেছে, না পরে দেখো কেমন হয়েও গেছে, শুকিয়েও গেছে এটা। আমার এখানে দেখতেই পাচ্ছ প্রচুর নেল পলিশের সাম্রাজ্য আছে, কিন্তু ম্যাক্সিমাম হয়তো শুকিয়েই গেছে আমার না পরার অভাবে। কত আছে দেখতে পাচ্ছ তো, ম্যাক্সিমাম টাইম শুকিয়ে গেছে, কারণ এখন আর পরাই হয় না সেভাবে। এখন ম্যাক্সিমাম টাইম নেল এক্সটেনশন করে নিই, তো সেক্ষেত্রে খুব একটা পরা হয় না। এটা অনেক দিন বাদে পরলাম, তো হ্যাঁ এটা কাল পরশু রিমুভ করে আবার ব্ল্যাকটাই পরে নেবো। তো চলো এখন যাই, এখন গিয়ে আমার ডেলিকার কাজে লেগে পড়ি, মানে আমার ভিডিও এডিটটা করা শুরু করে দিই। এই ইন্টারনেটের চক্কর না ঠিক বোঝা যায় না, জানো তো। আজকে কত ইজিলি কত তাড়াতাড়ি ভিডিওটা পাবলিশড হয়ে গেছে, 9:30টাও বাজেনি, 9:15-র মধ্যে আমার ভিডিও পাবলিশড হয়ে গেল। আমার ভিডিও যেহেতু খুব আমি লেন্দি করি না, তো সেই কারণে তাড়াতাড়ি করে এডিটও হয়ে যায়। লেন্দি করবো কী করে বলো তো, বাড়িতেই তো থাকি না, সারাদিন অফিসেই থাকি, তো শ্যুট করার তো টাইমই পাই না, তো সেই কারণে এডিটও হয়ে যায়। এবার তাড়াতাড়ি যখন পাবলিশড করে দিই, এক একদিন খুব দেরি করে, কিন্তু আজকে দেখলাম একদম ঝটাপট হয়ে গেছে। অলরেডি পাবলিশড করে আমি শিডিউলও করে দিয়েছি। তো হ্যাঁ এখন চলো স্নানে যাওয়ার সময় স্নানে যাব, তো আমি এখানে ওই জন্য এলাম জামা কাপড়টা পার করে নিই, কারণ 9:30 বাজে। আর আজকে তাড়াতাড়ি করে স্নান করতে হবে, কারণ মা আজকে ইয়াম্মি খাবার বানিয়েছে। কাল ডালিয়া খেয়েছি, ভাত খাওয়া হয়নি। আর যেদিন যখন করেই আমি এই ডালিয়া খাই না, তার পরের দিন যখনই ভাত খেতে হবে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, কারণ যাই হোক বাঙালি তো ভাত খেতে ডেফিনেটলি ভালো লাগবে। আর আমিও ভাত খেতে খুব ভালোই বাসি, মাছ ভাত এই দুটো তো আমার খুব পছন্দের।
তো সেই কারণেই মা রান্না করছে, আমি ফির চানটা করে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে মা কি রান্না করছে, যার জন্য আমি এত এক্সাইটেড আছি তাড়াতাড়ি করে স্নানে যাওয়ার জন্য। তো হ্যাঁ, আগে স্নানটা করে আসি, তারপর যখন ভাত খাবো তখন তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে এখন দেখাই যে আজকে আমি কি খাবো। হ্যাঁ, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, মাথা পুরো ভিজে, কারণ আজকে সামনের দিকটা একটু শ্যাম্পু করেছি, যেহেতু আমার অয়েলি স্কিন, তো চুলের তো 12টা বেজে যায় না হলে। তো হ্যাঁ চলো, মা খাবার দিয়ে দিচ্ছি, তোমাদেরকেও দেখিয়ে দিই। এইটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আজকে মা চুনো মাছের চচ্চড়ি করেছে। চুনো মাছ বলতে মৌরলা মাছই আছে এখানে। আর এইটাই হচ্ছে আমার ফেভারিট, সেটা হচ্ছে দই কাতলা। হ্যাঁ, মা লাল লাল করে, কারণ মায়ের সাদা খাবার পছন্দ নয়, ওই জন্য মা লঙ্কা গুঁড়ো ফুড়ো দিয়ে এটাকে লাল লাল দেখতে বানায়। তো আমার কাশ্মীরি মির্চ। তো যাই হোক, আমার দুটোই পার্সোনালি ভালো লাগে, সাদা লাল দুটোই ভালো লাগে, দই কাতলার আইটেমটাই ভালো লাগে। এটা দেখা যাচ্ছে না কারণ গ্রেভিটা ওপরে দেওয়া হয়েছে, মাছটা তলায় আছে, আর আলু তো আমার লাগবেই, তো সে কারণে আলু আছে। তো হ্যাঁ, এটাই হচ্ছে খাবার আমার ফেভারিট, এটাও ফেভারিট, এটাও ফেভারিট। তো তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই। রেডি হয়ে গেছি, চলো। আজ একটু গরম গরম করছিল বলে তো সুন্দর কটনের একটা কুর্তি পরে নিয়েছি। এসেছে, দেখেছো? কাকু এসে গেছে। তো চলো এখন বেরানো যাক। আর এদিকে রীতিমতন গান চলছে, আমি ইউটিউবে গান চালিয়েই রেডি হতে থাকি। তো এখন গান চলছে, গানটাকে বন্ধ করব। তো চলো, মিউট করে রাখা আছে। তো হ্যাঁ চলো এখন যাই। চলো, মা আগিয়ে চলে গেছে। আজকে আবার এখানে বিড়ালটাকে দেখতে পাচ্ছি না, চোখে খুঁজছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু দেখতে পেলাম না। তো আচ্ছা, হয়তো এদিক ওদিক কোথাও আছে বা পাশে কোথাও খাবার পেয়েছে, সেখানে গেছে, নাহলে নর্মালি এখানটাতেই থাকে, দুদিন ধরে তো দেখছো। আজকে দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, চলো, কাকু এসে গেছে, বেরানো যাক। কি কটকটে রোদ বাবা, দুদিন আগে এই রোদই কি আরাম লাগছিল, আজকে কি গরম করছে। তো হ্যাঁ চলো যাই। বাড়ি ফিরে আগেই চুলটাকে গুটিয়ে নিয়েছি, কারণ কেন কি জানি আমার একটু গরম গরম করছিল। আর আজকে তো সারাটা দিন ফ্যানের তলায় ছিলাম অফিসে। আর ঘরে আসতে এই আমাদের ঘরে অতটা গরম লাগছিল, কেন কি জানি অফিসে প্রচণ্ড রকম গরম লাগছিল। ভগবান জানে কেন, ওখানে খুব গরম করছিল, ঘরে আসার পরে সেই গরমটা করছে না, তো একদম নর্মালি লাগছে। তো সেই কারণে আসার সময়টা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো। তো ঘরে এসে আগে চুল ফুল গুটিয়ে নিলাম, এবার যাব গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর একটুখানি রিল্যাক্স করবো। আজকেও মা দেখলাম ঘরে ঢুকতে খুব সুন্দর একটা গন্ধ পেলাম, কেন? কারণ মা আজকেও ডিনারে একটু স্পেশাল মেনু বানিয়েছে। কালকেই আমি এই রেসিপিটা দেখেছি, তো সেই কারণে তোমাদের যে দেখাই আগে, তারপর বলছি। এইটা হচ্ছে সেইটা যেটা কিনা হচ্ছে আফগানি চিকেন। এটা এখনো অন্ধকার আছে, থাক, এখনো বাকি আছে এটা, আরেকটু শুকনো হবে। তো পরে তোমাদের ফাইনাল দেখিয়ে দেবো, আপাতত চাপা দিয়ে রাখি। সেদিনকে তোমাদের যে ভিডিওতে পুদিনা পাতাটা দেখিয়েছিলাম, তো পুদিনা পাতা দিয়ে আমি অনেকদিন দেখে রেখেছিলাম কি একটা এই রেসিপিটা আছে, আফগানি চিকেনের রেসিপিটা। তো পুদিনা পাতা পাওয়া যাচ্ছিল না বলে এই রেসিপিটা বানানো হয়নি, এতদিন মা বানায়নি আর কি। তো সেদিনকে পেয়েছিল, আমি ওই জন্য আফগানি চিকেন, মানে মা মেনলি নিয়ে এসেছিলো পুদিনা পাতাটা আমার ডিটক্স ওয়াটারে খাওয়ার জন্য, আমি যে ডিটক্স ওয়াটারটা খাই তার জন্য। কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে ওইটা আমাকে অ্যাভয়েড করতে বলেছে, কারণ ওটা একটু ঠান্ডা, তাই তো সেই কারণে খাওয়া হবে না। তো এটা দিয়ে কী করবো ভাবতে ভাবতে মাথায় এলো, আরে আফগানি চিকেনটা তো বানানো হয়নি, তো সেটা তো বানানো যেতেই পারে, টেস্টও কোনো দিন করিনি, তো সেটাই বানালো। প্রিপারেশনটা কিন্তু বেশ ভালো, আগে চিকেনটাকে ফ্রাই করে বেশ সুন্দর, ওই ফ্রাই অবস্থায় টেস্ট করে দেখা যেতে পারে, আমি থাকলে দেখিয়ে দিতাম, যেহেতু আমি ছিলাম না, তার মধ্যেই মায়ের করা হয়ে গেছে। ভাল লাগবে খেতে ওটা। তো চলো, আপাতত ফ্রেশ হয়নি, তারপর পরে যখন মা ওটা ফাইনাল করবে তখন তোমাদের দেখিয়ে দেবো। চলো, ফেস ওয়াশ দিয়ে মুখপত্র ধুয়ে নিয়েছি, এখন যাই ঘরে গিয়ে একেবারে স্কিন কেয়ারটা করে নেবো। 8:30 বাজতেই যায়, সেকেন্ডটা কি পড়েছিল একটা, 8:30 বাজতেই যায়, তো একেবারে স্কিন কেয়ারটা করে নিই, তারপর একটু রিল্যাক্সে শোবো। এইটা হচ্ছে সেই আফগানি চিকেন, আর তার সঙ্গে এদিকে তোমার স্যালাড নিয়ে নিয়েছি, কোথায় গেল স্যালাড, আর রুটি আছে। তো চলো, এখন ডিনার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। এটা গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, বাট এটা খেতে কেমন হবে সেটাই। হ্যাঁ, আজকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এর মধ্যে কোনো আলু দেওয়া হয়নি, আলু ছাড়াই এটা পুরো বানানো হয়েছে। তো চলো এখন গিয়ে টেস্ট করি, তারপর তোমাদের রিভিউ দেবো। আজকে খাবারটা খেতে গিয়ে আমার জাস্ট মানে খারাপ অবস্থা হয়ে গেল না। খেতে তো নো ডাউট খুব ভালোই ছিল, টেস্ট খুব ভালো ছিল, কিন্তু না ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিতে হয়। তো আর মা গোলমরিচ গুঁড়ো দোকান থেকে কিনে আনে না, গোলমরিচ এনে সেটাকে রোস্ট করে তারপর গুঁড়ো করে, তাতে কি হয় ফ্লেভারটা আরও স্ট্রং হয়, আর ঝাঁঝটাও অনেক বেশি হয় আর কি নর্মাল গোলমরিচ গুঁড়োর চাইতে। তো এত ঝাল লাগছিল, যেহেতু আমার একটু সর্দি সর্দি মুখ তো রয়েইছে, এখনও তো পুরোটা কিওর হয়নি,
রয়েছে। আমার যেন আরও ঝাল লাগছে। আমি টেস্ট তো প্রথম পাচ্ছিলাম, তারপরে ঝালের পর ঝাল খেতে খেতে আমি আর লাস্টে কোনো টেস্টই পাইনি খাবারটার কেমন। তবে হ্যাঁ, প্রথমে যে খেয়েছি খেতে ভীষণ সুন্দর ছিল, ওই আর কি সর্দির কারণে আমি খেতে পারিনি, এত ঝাল লাগছিল। তারপরে ব্রাশ করে এসে মুখ ধুয়েছি, মুখ ধোয়ার পর যখন ব্রাশ করি, আমি মুখ ধোয়ার পরই একেবারে ব্রাশটা করে নিই, তারপর এসব করি। ঝালের মুখে ব্রাশ করেছি, আর পেস্ট দেখবে মুখের মধ্যে গেলে আর ঝালের মধ্যে করলে যেন আরও ঝাল লাগে, সেজন্য আরও রকম ঝাল লাগছে। তো খানিকক্ষণ তারপরে হলো, তারপরে জল টল খেলাম, দিকে চুল ফুল বাঁধলাম, তারপর এখন অনেকটা ঠিকঠাক হয়েছে। তাও মুখটা যেন গরম হয়ে আছে, মুখের ভেতরটা এত ঝাল লাগছিল। কারণ গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে, লঙ্কা দেওয়া রয়েছে, তো সবটা একবারে ধরেছিল। আর হতো না যদি আমার এই সর্দির মুখটা না থাকতো, তাহলে আমার হতো না, কারণ আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি। ফুচকা খাইতে এরকম টকটকে ঝাল দিয়ে, তো খেতে খুব ভালো লাগে। কিন্তু এই সর্দির মুখ বলে ওটা তো হয়ই, একটুখানি তাড়াতাড়ি করে এফেক্ট করে নেয়, তো সেটাই হয়েছে। তো চলো, আর কি বলবো, আজকের দিন শেষ, এবার ঘুমাতে যাব, এটাই কথা। সারাদিনটা এইভাবেই কাটিয়ে দিলাম, এদিক ওদিক করতে করতে, প্রতিদিন যেমন নর্মালি কাটাই। তবে আশা করছি উইকেন্ডে কিছু ভালো হলেও হতে পারে। আপাতত যেই প্ল্যানটাতে আছি, তো সেই প্ল্যানটা যদি ঠিকঠাক থাকে, যেহেতু বললাম স্যাটারডে অফিস যাব না, কারণ আমার বন্ধুর বিয়ে, আর বন্ধুর বিয়েটা নিয়েও একটু চাপে আছি, কারণ এতটা দূরে, মানে আমার যাওয়া আসাটাই শুধু ইয়ে হবে। কিন্তু যাই হোক, ছোটোবেলার একদম পুচকাবেলাকার বন্ধু, তার বিয়ে না গেলে তো হয় না, যেটা তো ডেফিনেটলি হবেই। যাতায়াতেই আমাদের মনে হয় 4 ঘন্টা লেগে যাবে যাতায়াতে, আর বিয়ে বাড়িতে গিয়ে থাকবো হয়তো 1 ঘন্টা। তো সেই কারণেই ওটা নিয়ে একটু টেনশনে আছি। আর জায়গাটা কোনো দিন যাইনি, একেবারে একা একা যাবো, তো বন্ধুরা মিলেই যাবো, তো যাই হোক, তাও একটা টেনশন তো রয়েছে। তো চলো, হ্যাঁ যা হবে, যেদিন হবে সেদিনকে তো দেখাই যাবে, যা হবে সবটা তোমরা দেখতেই পাবে। কতটা কি করতে পারবো জানি না, তবে চেষ্টা ডেফিনেটলি আমি করেই যাব। তো হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এটুকুই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, খুশি থেকো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে, তো ডেফিনেটলি লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, বাই।